আসসালামু আলাইকুম। আজকে আমরা অফিসিয়ালি ক্লাস 9-10 এর ক্লাস শুরু করলাম এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা ম্যাথ আমরা সলিউশন করার চেষ্টা করব এবং সহজভাবে স্টুডেন্টদের বোঝার জন্য তোমাদের বোঝার জন্য আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের সেট ও ফাংশন চ্যাপ্টার। এই চ্যাপ্টার দিয়ে আমরা ক্লাস শুরু করতেছি এবং এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1, অর্থাৎ আমাদের সেট ফাংশন এই চ্যাপ্টারে মোটামুটি 2-3টে ক্লাস লাগতে পারে। তবে এখানে বেশি ম্যাথ নাই, বেশি সময় লাগবে না। ওকে, আমরা সময় নষ্ট না করে আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, এখানে দেখো আমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, 1 নম্বরে যেই ম্যাথগুলো আছে এখানে আমাদের সবগুলোর ম্যাথ এখানে ওঠানো আছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা হচ্ছে আমার সলিউশনগুলো না দেখেই আগেই ম্যাথগুলা চেষ্টা করবো। ভিডিওটা পজ করে সবগুলো ম্যাথকে চেষ্টা করবেন, দেন আমার সলিউশন থেকে অ্যান্সার মিলাবেন যে তোমাদের হচ্ছে উত্তরের সাথে এটা আমাদের সলিউশন মিলে কিনা। ঠিক আছে, আমরা তাহলে শুরু থেকে সকল ম্যাথের সলিউশন শুরু করে দিই। তাহলে আমাদের এখানে 1 নম্বর যে ম্যাথটা আছে, 1 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা কি? সেই ম্যাথটা হচ্ছে x belongs to n এবং x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130, x কিউব লেস দেন 130। তো আমাদের এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? এই ম্যাথটা সলভ করার জন্য আমরা প্রথমে একটু জেনে নেই যে আমাদের আসলে x বিলংস টু n বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, এই যে প্রথম যে অংশটুকু আছে x বিলংস টু n, এটার মানে হচ্ছে x এর ভ্যালুগুলো হবে 1, 2, 3 এইভাবে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আমাদের x এর ভ্যালুগুলো হবে। আচ্ছা, তাহলে আমরা x এর ভ্যালু প্রথমে 1 দেব, দেন 2 দেব, দেন 3 দেব, এইভাবে আমরা চেক করব এবং আমাদের দুইটা কন্ডিশন, এই যেখানে দুইটা কন্ডিশন আছে, এখানে একটা এখানে একটা, দুইটা কন্ডিশনই যেন সত্য হয়। তো শুধু সেই সকল ভ্যালুগুলো নিয়ে আমরা এই সেটটা আমরা গঠন করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমে চেক করি যে x ইকুয়ালস টু 1 হলে x ইকুয়ালস টু 1 হলে প্রথম কন্ডিশন কি এক্স স্কোয়ার, তার মানে এখানে আসবে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, এইটা হবে গ্রেটার দেন 9 এবং এবং এখানে কি আছে 1 কিউব ইকুয়ালস টু 1 লেস দেন 130। তাহলে এই দুইটা কন্ডিশনের ভিতরে সত্য কোনটা? আমাদের এই কন্ডিশনটা মানে 2 নম্বর যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা কিন্তু সত্য, এই কন্ডিশনটা সত্য, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু সত্য না। সুতরাং আমরা এখানে একটা নট ইকুয়াল দিয়ে দেবো, নট দিয়ে দেবো। আমরা এইভাবে সবগুলো ভ্যালু চেক করব। এখন এক্স ইকুয়ালস টু যদি আমরা 2 দেই, এক্স ইকুয়ালস টু 2 হলে এখানে কত হবে? 2 স্কোয়ার ইকুয়ালস টু আসবে 4, 2 স্কোয়ার ইকুয়ালস টু আসবে 4 গ্রেটার দেন 9 এবং এবং 2 কিউব ইকুয়ালস টু এখানে আসবে আমাদের 8 লেস দেন 130। এখন আমরা আবারও দেখি দুইটা কন্ডিশনই সত্য হয় কিনা। এখানে একটা কন্ডিশন, এখানে একটা কন্ডিশন, এই দুটো কন্ডিশনের ভিতরে আমাদের এই প্রথম যে কন্ডিশনটা এটা কিন্তু সত্য না, এই কন্ডিশনটা সত্য। তাহলে আমরা প্রথম কন্ডিশনটাতে আবারও একটা নট ইকুয়াল টু দিয়ে দেবো। এরপরে এরপরে এক্স এর ভ্যালু আমরা 3 এর জন্য চেক করব। এক্স ইকুয়ালস টু 3 হলে এখানে কত হবে? 3 স্কোয়ার ইকুয়ালস টু 3 কে স্কোয়ার করলে 9, 9 গ্রেটার দেন 9 এবং এবং 3 কে কিউব করলে আমরা কত পাবো? 27 লেস দেন 130। তাহলে এখানে আমাদের আবারও এই দুইটা কন্ডিশনে দেখতে হবে, মানে আমাদের এক্স এর শুধু সেই ভ্যালুগুলোই হবে যে ভ্যালুগুলো আমাদের এই দুইটা কন্ডিশনে একই সাথে সত্য হবে। তাহলে এখানে আবারও দেখা যাচ্ছে প্রথম কন্ডিশনটা কিন্তু সত্য না, 9 কি 9 থেকে বড় না, তার মানে এটা কিন্তু আবারও সত্য না। এরপরে আমাদের এক্স ইকুয়ালস টু 4 হলে এক্স ইকুয়ালস টু 4 হলে এক্স ইকুয়ালস টু 4 হলে এখানে আসবে আমাদের 4 স্কোয়ার ইকুয়ালস টু 16 গ্রেটার দেন 9 এবং 4 কে যদি আমরা কিউব করি কত আসবে? 64, 64 লেস দেন 130। তাহলে এখানে দেখো আমাদের দুইটা কন্ডিশনই কিন্তু সত্য। আমাদের প্রথম যে কন্ডিশন আছে 16 কি 9 থেকে বড়, হ্যাঁ এটা সত্য, এবং 64 কি 130 থেকে ছোট, হ্যাঁ এটাও সত্য। তাহলে এই ভ্যালুটা কিন্তু হবে আমাদের এই ভ্যালুটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য, অর্থাৎ এই সেটের কিন্তু একটা উপাদান এক্স হবে আর এক্স ইকুয়ালস টু 4 হবে। আচ্ছা, এরপরে ভ্যালুটা আমরা যদি এক্স ইকুয়ালস টু 5 দিয়ে চেক করি, এক্স ইকুয়ালস টু 5 হলে এখানে আসবে 5 স্কোয়ার ইকুয়ালস টু 25 গ্রেটার দেন 9 এবং
এখানে 5 কিউব, এটার ভ্যালু আসবে আমাদের 125 লেস দেন 130। আবারও দেখো আমাদের এই দুইটা কন্ডিশনই কিন্তু সত্য। এখানে 25 কি 9 থেকে বড়, হ্যাঁ, এবং 125 কি 130 থেকে ছোট, হ্যাঁ, দুইটা কন্ডিশনে সত্য। তার মানে এখানে এই ভ্যালুটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে। এরপরে আমরা যদি এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু 6 দিই, এক্স ইকুয়ালস টু 6 হলে এখানে কত আসবে, 6 স্কোয়ার ইকুয়ালস টু 36 গ্রেটার দেন 9, এবং 6 কিউব যদি আমরা করি তাহলে এটার ভ্যালু আমরা কত পাবো, যদি আমরা 6 কিউব করি, 6 কিউব ইকুয়ালস টু এটা আসে আমাদের 216 লেস দেন 130। হ্যাঁ, এটা কি সত্য? 230 216 কি 130 থেকে ছোট? না, এটা কিন্তু সত্য না। তাহলে এইটা কিন্তু আমাদের নট ইকুয়ালস টু হবে। এরপরে আমাদের এক্স এর ভ্যালু আর চেক করার দরকার নাই, কারণ হচ্ছে এক্স এর ভ্যালু এখন, এরপরে এক্স এর ভ্যালু 7 8 যেটা হোক না কেন, এই 2 নম্বর যে কন্ডিশনটা আছে, অর্থাৎ এই পাশে যে কন্ডিশনটা আছে এইটা আর সত্য হবে না। এই পাশের কন্ডিশনটা আর এক্স এর ভ্যালু 7 8 যেটা হোক না কেন সেটার জন্য আর সত্য হবে না। সুতরাং এই পাশে মানে এরপরের অংশগুলো আমরা আর চেক করার দরকার নেই। আমরা এখন এখানে কি দেবো, ডট ডট দিয়ে দেবো। ডট ডট দেওয়া মানে বোঝাচ্ছে যে আমরা এক্স এর ভ্যালু আর অনেকগুলো চেক করেছি, এক্স এর ভ্যালু অনেকগুলো আমরা চেক করেছি। তাহলে আমাদের ভ্যালিড এক্স এর ভ্যালু কোনটা কোনটা আসলো, এক্স এর ভ্যালু কিন্তু আমাদের যে ভ্যালিড সেটা হচ্ছে এক্স এর ভ্যালু আমাদের ভ্যালিড গুলো আমরা একটু ভিন্ন কালার দিয়ে আমরা মার্ক করতে চাচ্ছি, এই জন্য আচ্ছা, এক্স এর ভ্যালু তাহলে আমাদের ভ্যালিড কোনগুলো হচ্ছে, এক্স এর ভ্যালু ভ্যালিড কিন্তু আমাদের এক্স ইকুয়ালস টু 4 এর জন্য এটা একটা ভ্যালিড, এবং এক্স ইকুয়ালস টু 5 হলে এটা একটা ভ্যালিড। তাহলে এই সেটের উপাদানগুলো কি কি হবে, এই সেটের, তাহলে আমরা এই সেট সমান আমরা লিখতে পারবো, এই সেটের উপাদানগুলো হবে, এই সেটের উপাদানগুলো হবে 4, উপাদানগুলো হবে 4 এবং হচ্ছে 5। এটা হচ্ছে মূলত আমাদের এটার অ্যান্সার হবে। তাহলে এই সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের 4 5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের ওকে, এরপরে তাহলে আমরা 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা দেখি, এটাতে আমাদের কি আছে। 2 নম্বর ম্যাথটা হচ্ছে 2 নম্বর 2 নম্বর ম্যাথে কি আছে, 2 নম্বর ম্যাথে আছে আমাদের এক্স বিলংস টু এন, এখানেও আমাদের এক্স বিলংস টু এনই আছে, কিন্তু এখানে কন্ডিশনটা কিরকম আছে, এক্স এর ভ্যালুটা হবে আমাদের মানে এক্স স্কোয়ার ভ্যালুটা হবে গ্রেটার দেন 5 এবং এক্স এর ভ্যালুটা হবে লেস দেন 36। তাহলে আমরা স্যাম প্রসেসে এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো। স্যাম প্রসেসে যদি আমরা এই ম্যাথটাও সলভ করি তাহলে দেখি আমাদের কি হয়। আমাদের এটাও আমরা প্রথমে আবারও লিখে নেই যে আমাদের যে এক্স বিলংস টু এন, এটা মানে কি, এটা মানে কিন্তু হচ্ছে এক্স এর ভ্যালুগুলো হবে, এক্স এর ভ্যালুগুলো কোনগুলো হবে, 1 2 3 এইভাবে শুধুমাত্র পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যাবে এই সংখ্যাগুলো হবে এক্স বিলংস টু এন মানে। আচ্ছা, তাহলে আমরা এখন প্রত্যেকটা ভ্যালু চেক করি যে এক্স ইকুয়ালস টু 1 হলে, মানে 1 নম্বরটা যেভাবে করেছিলাম স্যাম, এক্স ইকুয়ালস টু 1 হলে তাহলে এখানে আসবে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা লেস দেন না, এটা এটা আমাদের গ্রেটার দেন 5 এবং গ্রেটার দেন 5 এবং 1 কিউব ইকুয়ালস টু 1 লেস অর ইকুয়ালস টু 36। তাহলে আমাদের এখানে দুইটা কন্ডিশনের ভিতরে কোনটা ইনভ্যালিড, দুইটার ভিতরে কোনটা ইনভ্যালিড, আমাদের প্রথম কন্ডিশনটা কিন্তু ইনভ্যালিড, তাহলে এটা আমরা নট দিয়ে দেবো। এরপরে আমরা x ইকুয়ালস টু 2 হলে, x ইকুয়ালস টু 2 হলে এখানে কত আসবে, 2 স্কোয়ার ইকুয়াল টু এখানে আসবে 4 গ্রেটার দেন 5 এবং এখানে আসবে আমাদের 2 কিউব, 2 কিউব করলে আমাদের 8 আসে লেস অর ইকুয়ালস টু 36। আবার আমরা এখানে চেক করব কোন কন্ডিশনটা আমাদের ইনভ্যালিড। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কন্ডিশনটা কিন্তু এখানে আবারও ইনভ্যালিড, কারণ 4 তো 5 এর থেকে বড় না। ওকে, এরপরে আমরা এক্স এর ভ্যালু 3 দিয়ে চেক করি, এক্স এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে কত আসবে, 3 স্কোয়ার ইকুয়ালস টু 9 গ্রেটার দেন 5, এটা কিন্তু সত্য। এবং এখানে যদি আমরা 3 কে কিউব করি তাহলে এখানে আসবে
27 লেস দেন অর ইকুয়ালস টু 36। এইবারে দেখো আমাদের দুইটা কন্ডিশনই কিন্তু সত্য। দেখো এখানে আমাদের 9 কি 5 থেকে বড়, হ্যাঁ, এবং 27 কি 36 থেকে ছোট, ছোট, হ্যাঁ, এটাও কিন্তু সত্য। তার মানে এবারে কিন্তু আমাদের দুইটা কন্ডিশনই সত্য হয়েছে। ওকে, আমরা এরপরে আরেকটা ভ্যালুতে চেক করি যে এক্স এর ভ্যালু ইকুয়ালস টু আমাদের 4 হলে, এক্স এর ভ্যালু 4 হলে 4 স্কোয়ার ইকুয়ালস টু এখানে আসবে আমাদের 36, সরি 36 না 16, এটা গ্রেটার দেন 5, এটা কিন্তু সত্য। এটা হলে এখানে যদি আমরা 4 কিউব করি এখানে আসবে আমাদের 30, আচ্ছা 4 কে কিউব করলে কত আসবে 64 লেস দেন অর ইকুয়ালস টু 36। এবার দেখো আমাদের প্রথম যে কন্ডিশনটা ছিল এটা কিন্তু সত্য। প্রথম কন্ডিশনটা কি 16 কি 5 থেকে বড়, হ্যাঁ এটা কিন্তু সত্য। কিন্তু 64 কি 36 থেকে ছোট, না এটা কিন্তু সত্য না। তার মানে এই কন্ডিশনটা কিন্তু ইনভ্যালিড, এই কন্ডিশনটা ইনভ্যালিড। এর এর মানে হচ্ছে এক্স এর ভ্যালু আমরা যদি আরো বাড়াইতে থাকি তাহলে এই 2 নম্বর যে কন্ডিশনটা আছে এটা কিন্তু আর সত্য হবে না। সুতরাং আমাদের আর পরের যে ইয়েগুলো আছে মানে ভ্যালুগুলো আছে এটা আমাদের আর নতুন করে চেক করার দরকার নাই। আমরা এখন এখানে কয়েকটা এরকম ডট ডট দেবো। এটা দেওয়া মানে কি, এটা দেওয়া মানে আমরা এক্স এর ভ্যালু অনেকগুলো নাম্বার আমরা চেক করেছি। দেন তাহলে আমাদের এইটার যেই সলিউশনটা, এটার যে সলিউশনটা, তাহলে সলিউশনটা আমাদের কত হবে, এটার সলিউশনটা হবে আমাদের, তাহলে ভ্যালিড কোয়েশ্চেন কোনটা, ভ্যালিড আছে শুধুমাত্র 3, 3 বাদে কিন্তু আর কেউ এখানে মানে দুইটা কন্ডিশনকেই স্যাটিসফাই করবে এরকম কিন্তু কোনো এনএ ভ্যালু নাই। সুতরাং আমাদের এখানে কত আসবে 3, তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার, এটা মূলত আমাদের এটার অ্যান্সার। ওকে, আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা কি আছে আমরা এটা একটু সলভ করি। এখানে 1 নম্বর টাইপের যে ম্যাথগুলো আছে সবগুলো একই রকম টাইপেরই। আমরা 3 নম্বর একটা ম্যাথ সলভ করি। 3 নম্বর যে ম্যাথটা আছে এটাতে কি আছে দেখো যে এখানে বলে দেওয়া আছে যে নিচের সেটগুলো, এখানে কি আছে নিচের সেটগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা আমাদের যে সেটগুলো থাকে এটা কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। এগুলো আমরা বিস্তারিত আরো জানবো আমাদের ফাউন্ডেশন ক্লাসে। তবে আমরা এখন আমাদের এখন যে ভিডিওগুলো হচ্ছে এগুলো কিন্তু মূলত আমাদের শুধুমাত্র মেইন বইয়ের টেক্সট বুকের যে ম্যাথগুলো আছে শুধুমাত্র এই ম্যাথগুলো আমরা এখানে সলিউশন করা আর টার্গেটে রাখতেছি, এবং আমাদের ফাউন্ডেশন ক্লাসে এগুলো কিন্তু আরো বিস্তারিত আমরা আলোচনা করে পড়াবো। আচ্ছা তাহলে এখানে আমাদের কি আছে, এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু এখানেও এক্স এর ভ্যালুগুলো nই হবে, এবং এক্স হবে কি, এবং এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, 6-এর গুণিতক। তাহলে আমাদের এখানে মাঝখানে দেখো কন্ডিশনটা আছে এবং, এবং মানে কি, এবং মানে এই দুইটা সেটের আমাদের ইন্টারসেকশন নিতে হবে। এই দুইটা সেটের ইন্টারসেকশনটা মূলত আমাদের এই সেটটার উপাদান সংখ্যাগুলো হবে। আচ্ছা তাহলে আমাদের প্রথম যেই অংশটুকু আছে এটা আমরা দেখি যে এক্স এর ভ্যালুটা হবে 36-এর গুণনীয়ক। গুণনীয়ক মানে কি, গুণনীয়ক মানে আমরা কি কি গুণ করলে 36 পাবো, শুধুমাত্র সেই ভ্যালুগুলোকে বোঝানো হচ্ছে। আচ্ছা আমরা তাহলে এই যে প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুকে 36-এর গুণনীয়ক এটাকে আমরা একটা সেট ধরি, এটা হচ্ছে এ ধরি, এবং 6-এর গুণিতক এই সেটটাকে আমরা একটা বি সেট ধরি। তাহলে আমরা আমাদের মূলত এই সেটের উপাদানগুলো কি হবে, এ এবং বি সেটের ইন্টারসেকশন গুলো হবে। আচ্ছা তাহলে আমাদের এ সেটের গুণনীয়ক কোনগুলো আসবে, এ সেটের গুণনীয়ক মানে হচ্ছে 36 কে আমরা কি কি গুণ করলে পাবো। তাহলে আমাদের কি হতে পারে যে 1 ইন্টু 36 এটা কিন্তু আমাদের 36 আসবে। দেন হচ্ছে আমাদের 2 ইন্টু 18, 2 ইন্টু যদি আমরা 18 করি তাহলে কিন্তু আমাদের এখানে 36 আসবে। 3 যদি গুণ করি তাহলে আমাদের এখানে কি আসবে 3 ইন্টু 12, এটাও কিন্তু আমাদের 36 আসবে। এরপরে আমাদের কি আসবে, এরপর আসবে 4 ইন্টু 9, 4 ইন্টু যদি আমরা 9 করি এটাও কিন্তু আমাদের 36 আসবে। এরপরে 5 এবং 5 6 এগুলো গুণ করলে আমাদের কি কি হবে তাহলে, না যেমন আচ্ছা 5 এর সাথে গুণ করলে 36 পাওয়া যাবে না। তাহলে আমরা এখন আরেকটা পেতে পারি যে 36-এর গুণনীয়ক, তাহলে 6 এবং 6 গুণ করলেও কিন্তু আমরা 36 পাই। আচ্ছা এই সংখ্যা কয়টা, এখানে যে সংখ্যা কটা লেখা হয়েছে, এখানে যে সংখ্যা কটা লেখা হয়েছে এই কটা সংখ্যা ছাড়া আমাদের কোনো কিছু গুণ করলে আর 36 পাওয়া সম্ভব না, ঠিক আছে। তাহলে আমাদের এই কয়টা হচ্ছে এ সেট, এই সেটটা হচ্ছে আমাদের এ সেট। তাহলে এ সেটের উপাদান কারা কারা হবে, এ সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের 1 2 3 4 6, 6, এরপরে কি আছে আমাদের 9, 6 9 12 12 18 এবং হচ্ছে 36, এটা হচ্ছে আমাদের এ সেটগুলোর উপাদান। এখন বি সেটে কি বলছে 6-এর গুণিতক,
ছয়ের গুণিতক মানে কি, মানে হচ্ছে ছয়ের নামতাগুলো পড়তে হবে আমাদের। ছয়ের নামতাগুলো আমাদের কি কি হতে পারে? ছয় একে ছয়, আচ্ছা এটা আমরা ছয় একে ছয়, ছয় দুগুণ 12, ছয় দুগুণ 12, 3 6 হচ্ছে 18, 4 6 24, 4 6 24, 5 6 হচ্ছে আমাদের 30, 6 6 36 এবং 6 7 42, 6 7 42, 6 8 48, অর্থাৎ এইভাবে এটা চলতে থাকবে। এই সেটগুলো মূলত আমাদের বি সেট, এই সেটগুলো মূলত আমাদের বি সেট, এই সেটগুলো হচ্ছে আমাদের বি সেটের উপাদান। আচ্ছা, তাহলে এইটা যদি আমাদের বি সেটের উপাদানগুলো হয়, এটা যদি আমাদের বি সেটের উপাদান হয়, তাহলে তাহলে এই দুটো সেটের ইন্টারসেকশন কি হবে? এই দুটো সেটের যদি আমরা ইন্টারসেকশন নেই, এই দুটো সেটের ইন্টারসেকশন, তাহলে এ সেট ইন্টারসেকশন বি সেট মানে হচ্ছে শুধুমাত্র কমন গুলা। দেখো আমাদের কমন কে গেছে, এখানে কিন্তু ওয়ান কি কমন আছে? ওয়ান কিন্তু কমন নাই, ওয়ান কমন নাই। তাহলে আমাদের কমন উপাদান এখানে কারা? কমন উপাদান হচ্ছে টু কি কমন আছে? নাই। তাহলে থ্রি কমন নাই, ফোর কমন নাই, সিক্স কমন আছে। দেখো সিক্স কিন্তু আমাদের এই সেটে কমন আছে। এখানে সিক্স, এখানে সিক্স আছে এবং এখানেও সিক্স আছে। এরপর আমি কেস 12 এখানে আছে, এখানে 12 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে। এরপরে এই যে এখানে একটা 36 আছে, এখানে একটা 36 আছে। তাহলে এই চারটা উপাদান হচ্ছে আমাদের এই সেটের কমন উপাদান। তার মানে এখন আমাদের যেই কোশ্চেনটা দেওয়া ছিল যে এক্স বিলংস টু এন এবং এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে এই সেটের উপাদান কারা হবে? এই সেটের উপাদান হবে একটা 6, একটা হচ্ছে 12, 6 12 18 এবং হচ্ছে 36। এই যে এইটাই কিন্তু আমাদের এই সেটটার উপাদান সংখ্যা। তাহলে এটার অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে 6 12 18 এবং 36। ওকে, আমাদের দেখি এরপরে যে ম্যাথটা আছে এটা আমাদের কি বলছে। আচ্ছা, এরপরে ম্যাথটা হচ্ছে, এরপরে এরপরে ম্যাথটা আমরা মোটামুটি আমাদের 1 নম্বর এবং হচ্ছে আহ, কি বলে 2 নম্বর যে ম্যাথটা করেছিলাম ওই দুটো একই রকম টাইপের। সুতরাং আমি এই ম্যাথটা আর নতুন করে করা দিচ্ছি না, কারণ এইখানেও দেখো যে আমাদের ওই সেম কথাই বলা আছে। এখানেও এক্স বিলংস টু এন, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স এর ভ্যালুগুলো হবে, এক্স এর ভ্যালুগুলো কি হবে? এক্স এর ভ্যালুগুলো 1 2 3 এভাবে পজিটিভ গুলো হবে, পজিটিভ মানে শুধু পূর্ণ সংখ্যাগুলো হবে, এটা মানে এটা। এরপরে আমরা এক্স এর ভ্যালু 1 এভাবে চেক করবো, দেন এইভাবে চেক করবো, ঠিক আছে? তাহলে এটাও আমাদের 1 নম্বর এবং 2 নম্বর যে ম্যাথ দুটো করছিলাম ওই দুটো আর এই দুটো সেম। সুতরাং আমি এইটার নিজে সলিউশন করে দিচ্ছি না। সুতরাং এটা হচ্ছে সকলের জন্য যে এইচ ডাব্লিউ থাকলো, এইচ ডাব্লিউ, এইচ ডাব্লিউ, এটা হচ্ছে এইচ ডাব্লিউ থাকবে। ওকে, এরপরে আমরা দেখি এরপরের কি ম্যাথ আছে। ওকে, আজকে আমাদের আর ক্লাসটা আমরা দেরি হয়তো করতেছি না, আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট এতটুকুই ছিল। তো আমরা হচ্ছে নিয়মিত চেষ্টা করব যে আমাদের এসএসসি লেভেলের প্রত্যেকটা চ্যাপ্টার, এখানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, দুইটা সাবজেক্টেরই প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়াইজ যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ আমরা ধরে ধরে সলভ করব। দেন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সিকিউ আমরা ফ্রি এক্সাম নেব। সুতরাং আমাদের সাথে যদি কানেক্টেড থাকা যায় তাহলে আশা করা যায় এসএসসি ব্যাচের কোনো টেনশন থাকার কথা না, ইজিলি এখানে একটা ভালো একটা রেজাল্ট করা সম্ভব। সুতরাং সবাই আমাদের পেজের সাথে কানেক্টেড থাকবে এবং